بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আল্লাহর মেহমানবৃন্দ, দিনদার ইমানদার, মুরব্বিয়ান আযম, সমাবেশী ভাইয়েরা ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে পবিত্র মাহে রমজানের রোজা অবস্থায়, পবিত্র মাহে রমজানের সর্বশেষ জমা, আজকের এই জমাতুল বিদাতে আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক আদায় করেছেন। এই জন্য মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। এর হাজিরিন, আমি আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুত্তাকি কারা। আর মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া কি, এই বিষয়কে সামনে রেখে সূরা দুখানের 51 থেকে 56 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সাথে আমাদের দোয়া করুন, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। আল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় হাজিরিন, দুনিয়াতে মানুষের স্তর আছে। প্রথম স্টেপ হচ্ছে ঈমানদার, ঈমান আনার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে মুমিন, তৃতীয় স্টেপ হচ্ছে আপনি মুত্তাকি, চতুর্থ স্টেপ হচ্ছে আপনি। আমাদের এখন সব কিছু আছে, কিন্তু একটা জিনিস আমাদের ভিতরে নাই, সেটা কি বলেন তো? আল্লাহর ভয়। কার ভয়? পবিত্র মাহে রমজান এসেছে। রমজানের ভিশন এবং মিশন হচ্ছে ইমানদারদেরকে মুত্তাকি বানানো। ইমানদারদেরকে কি বানানো? মুত্তাকি বানানো। যদি আপনি মুত্তাকি হতে না পারেন, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। এই জন্য আপনাকে মুত্তাকি হওয়ার জন্য একটা ভিশন, একটা মিশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান নসিব করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করেছিলাম বৃহস্পতিবার দিয়ে, শেষ হয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাতে সেহরি খাওয়ার কোনো কাজ নাই। আল্লাহ জমাও দিয়েছেন আমাদের জন্য 5টা, আলহামদুলিল্লাহ। রোজাও পেয়েছি আমরা 30টা। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সেহরি কবুল করে, আমাদের ইফতার যাতে কবুল করে, আমাদের কিয়ামুল লাইল, তারাবি, খতমে কোরআন এবং যাকাত, ফিতরা, সদকা এগুলো আমরা যারা দিয়েছি, আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে কবুল করে। সকলে বলে আমিন। এজন্য আমাদেরকে মুমিন হওয়ার পরে ইমানদার হওয়া, ইমানদার হওয়ার পরে মুত্তাকি হওয়া, মুত্তাকি হওয়ার পরে মুসলমান হওয়া। এই মুসলমান হওয়ার ডেফিনিশন হচ্ছে পবিত্র মাহে রমজান রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুসলিমুন
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার গোলামেরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করেছো, ও মুমিনেরা শোনো, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, খোদার গোলামরে যেভাবে আল্লাহকে ভয় করার দরকার সেভাবে তোমরা আল্লাহকে ভয় করে জীবন যাপন করো। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, মানুষের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ভয় যদি থাকে, কোনদিন ওই মুত্তাকি বান্দা চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, অন্যের হক মেরে দিতে পারে না, কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, গুনাহের কাজ করতে পারে না। কারণ ইমানদারের অন্তরে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বিদ্যমান করুন। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন অন্যায় কাজ করে তখন সে গোপনে করার জন্য চেষ্টা করে, মানুষের দেখে ফেললে লজ্জা পাবে, এই ভয়ে সে মন্দ কাজ মানুষের সামনে করতে চায় না। এই জন্য আমাদেরকে অন্তরে যদি পবিত্র মাহে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত এই তিনটার সমন্বয় যদি আমার অন্তরটা যদি আমি পরিষ্কার করতে পারি, তাহলে তাকওয়া অটোমেটিকলি আপনার অন্তরে আসবে। আর যদি রহমত, মাগফিরাত, নাজাত এই তিনটার সমন্বয় যদি না হয়, তাহলে অন্তরে তাকওয়া আসার সম্ভাবনা নাই। এজন্য আমাদের সব রোগের ঔষধ আছে, কিন্তু অন্তরের রোগের ঔষধ আল্লাহ ছাড়া আর নাই। আমি আরেক সময় বলেছিলাম, শারীরিক মানুষের রোগের চিকিৎসাও আছে, হাসপাতালও আছে, ডাক্তারও আছে, কিন্তু অন্তরের রোগের চিকিৎসাও নাই, ডাক্তারও নাই, হাসপাতালও নাই। এক সময় ছিল, এখন ধীরে ধীরে হাসপাতালও কমে যাচ্ছে, অন্তরের রোগের চিকিৎসা করার জন্য ডাক্তারও কমে যাচ্ছে, ঔষধও কমে যাচ্ছে। এই জন্য অন্তরের রোগীটা দূর করার জন্য তাকওয়া লাগবে। কি লাগবে? তাকওয়া। কি লাগবে? তাকওয়া, আল্লাহর ভয় লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে আমার আল্লাহকে ভয় করা প্রয়োজন। যদি তোমরা আল্লাহকে প্রকৃতপক্ষে যদি ভয় করে জীবন যাপন করতে পারো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান হওয়ার জন্য তাকওয়ার জীবন লাগবে। কিসের জীবন লাগবে? তাকওয়ার জীবন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আর প্রত্যেকের খেয়াল রাখা উচিত যে সে আগামী দিনের জন্য কি ব্যবস্থা করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ অবশ্যই তোমাদের সব আমলের খবর রাখেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দার সব আমলের খবর রাখেন, সেহেতু বান্দাকে আল্লাহর নাফরমানি হয় এমন কোনো কাজ করা যাবে না। স্বভাবত একজন ছাত্র শিক্ষকের
উপযুক্ত চেয়ারে বসতে চায় না, তারা শর্মায়, সম্মান করে, রেসপেক্ট করে। কিন্তু আপনি আমি, আপনার আমার মাওলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সমস্ত কাজ আমল মনিটরিং করছে, কিন্তু আমরা সেটা খেয়াল রাখিনি যে আমার আল্লাহ যেহেতু আমার সব মনিটরিং করছেন, সুতরাং আমাকে অ্যালার্ট হয়ে চলাফেরা করতে হবে, এটা আমরা খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'আল্লাযীনা, তাদের সাথে আছেন যারা, ইত্তাকাউ, তাকাউ, যারা আল্লাহকে ভয় করে চলে, তাকওয়ার জীবন যাপন করে, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি আল্লাহ মুহসিন বান্দাদের সাথে আছি। বলুন সুবহানাল্লাহ। মুহসিন বান্দা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সব সময় খেয়াল করে যে আমি আল্লাহর সামনে আছি। কার সামনে আছি? আল্লাহর সামনে আছি। মুহসিন ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মনে করে যে আমার সামনে আল্লাহ আছে। আমার সামনে কে আছে? তাহলে আল্লাহ দুইজনের সাথে আছে, একটা হচ্ছে মুত্তাকির সাথে আছে, আর একটা হচ্ছে মুহসিন বান্দার সাথে আছে। এই দুইটা ক্যারেক্টার আমাদের ভিতরে আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য আমাদেরকে এই তাকওয়ার ভিশন এবং মিশন নিয়ে, যেহেতু পবিত্র মাহে রমজান এসেছে, এই রমজানের তাকওয়া যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। আল্লাহর পক্ষ থেকে কি আছে? পুরস্কার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। এক নাম্বার পুরস্কার হচ্ছে মুত্তাকিনদের জন্য, এক নাম্বার পুরস্কার হচ্ছে শান্তির জায়গা, নিরাপদের জায়গা। দুই নাম্বার পুরস্কার হচ্ছে ফি জান্নাতিন ওয়া উয়ুন, নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ তাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার হচ্ছে ইয়ালবিসুনা মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন। আল্লাহ বলেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পোশাক, ইস্তিবরাকের বস্ত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এমন পোশাক পরিয়ে দিবেন যে পোশাক সেলাই করার জন্য টেইলার লাগবে না। কি লাগবে না? দর্জি লাগবে না, টেইলার লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি বান্দাদের জন্য এমন ড্রেস সেলাই করে দিবেন, যেই ড্রেস একবার পরবেন আর জীবনে খুলতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহরুরুন ঈন। এরপরে আমি আল্লাহ তাদের জন্য চক্ষু শীতলকারী, নয়ন শীতলকারী হুরের ব্যবস্থা করে রাখবো। বলুন সুবহানাল্লাহ। এমন হুর আল্লাহ মুত্তাকিনদেরকে দিবে যে হুরেরা পানি পান করার সময় কণ্ঠনালী দিয়ে পানিগুলো দেখা যাবে। বলুন সুবহানাল্লাহ। এমন হুর আল্লাহ মুত্তাকিনদেরকে দিবে। তো সেই মুত্তাকি হওয়ার জন্য আপনাকে আমাকে একটা মিশন আর মিশন দিয়েছে, সেটা হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। পবিত্র মাহে রমজানের কি? রোজা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এই তাকওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো কিছু পুরস্কার রেখেছি। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ। যালিকা আমরুল্লাহ, আল্লাহ বলেন এটাই আল্লাহর নির্দেশ, এটাই আল্লাহর অর্ডার। আনজালাহু ইলাইকুম, যা তিনি তোমাদের উপর নাযিল করেছেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইউকাফির আনহু সাইয়্যাতিহি,
আল্লাহ বলেন, গোলাম তুমি যখন আমাকে ভয় করে জীবন যাপন করবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে এমন মহা পুরস্কারে পুরস্কৃত করব যেই পুরস্কারের তুলনা কেউ কাউকে পৃথিবীতে দিতে পারবে না। আমি আল্লাহ এমন পুরস্কারের ব্যবস্থা মুত্তাকি বান্দাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করলেন, গুনাহ মাফ করে দিবে। কি করে দিবে? গুনাহ মাফ করে দিবে, মহা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেমন, আল্লাহর পুরস্কারও তেমন, কল্পনা করা যাবে না। তারপরে আল্লাহ বলেন, শুধু যে মুত্তাকি হলে যে আরো কি কি লাভ আছে আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আমার মাওলা ডাক দিয়ে বলেন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর গোলামি করো, আমার রাসূলের ইতাআত করো, আর আল্লাহকে ভয় করে জীবন যাপন করো, তাহলে তুমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। খেয়াল করেছেন, আল্লাহর রাসূলের ইতাআত ছাড়া আল্লাহর গোলামি মুকাম্মেল হবে। এজন্য বলেছে আল্লাহর গোলামি করো, রাসূলের ইত্তেবা করো, ইতাআত করো, আর আল্লাহকে ভয় করে জীবন যাপন করো, তাহলে তোমরা এপারেও সফল, ওপারেও সফল। তো যারা মুত্তাকি হবে তাদের জন্য পুরস্কার কি, আরো কি পুরস্কার রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মা কানা তাকিয়া। গোলামরে যারা জমিনে আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করেছে, যারা নিঃশ্বাস ফেলার সময় আমি আল্লাহর কথা স্মরণ করেছে, যারা হাঁটতে চলতে ফিরতে পথনে পথনে আমি আল্লাহকে ভয় করে জীবন যাপন করছে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, আমি আল্লাহ 8টা জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। আমাদের সমাজে সচরাচর নিয়ম অনুযায়ী বাবা মারা গেলে ছেলে সন্তান আর মেয়ে সন্তান বাবার সম্পদের ওয়ারিস হয়। আর খোদার গোলাম যদি মারা যায়, যদি সেই গোলাম যদি তাকওয়াবান গোলাম হয়, মুত্তাকি গোলাম হয়, আল্লাহর বানানো 8টা জান্নাতের ওয়ারিস হবে সেই মুত্তাকি গোলামের। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলছেন, हर के दारद खौफ हक़दर दिल मदा, हर के दारद खौफ हक़दर दिल मदा, जन्नतुल मावा तेरा मकाम। গোলাম রে তোমরা হৃদয়ে আল্লাহর ভয় ধারণ করো, আল্লাহর তাকওয়া ধারণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে নিশ্চিত জান্নাতের অধিবাসী করবেন। করুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এখন তো আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নাই, সম্পর্ক শয়তানের সাথে, সম্পর্ক নফসের সাথে, সম্পর্ক মানুষের সাথে, কিন্তু মানুষের যিনি মাওলা তার সাথে আমাদের তেমন কোনো সম্পর্ক। এই যে দেখবেন পবিত্র মাহে রমজান এসেছে, মসজিদগুলো বাবা পরিপূর্ণ ছিল। রমজান আজকে শেষ, হয়তো কালকে দেখে দেখবেন মসজিদ আর পরিপূর্ণ পাওয়া যাবে। রমজান এসেছিল, শেষ রাত্রি মানুষ সেহরি খাওয়ার জন্য উঠেছে, আগামীকাল থেকে আর উঠবে না। রমজান এসেছিল, দিনের বেলা পানাহার বন্ধ ছিল, পেটটা রেস্টে ছিল, এই পেটটা রেস্টে থাকবে। রমজান এসেছিল, ওই যে মুয়াজ্জিন সাহেব কখন সাইরেন দিবে, কখন ইফতারের সময় হয়েছে বলবে, এটার জন্য খুবই সতর্কভাবে কর্ণ দিয়ে রাখতেন যে কখন সাইরেন বাজে তাড়াতাড়ি ইফতার করবে। আজকে থেকে সেই আগামীকাল থেকে সেই ইফতার
এশারের নামাজ হয়েছে, আজান হয়েছে, তারাবির জন্য ছুটে এসেছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার গোলামেরা কোরআন শুনেছে আর আল্লাহর কদমে রুকু সিজদা দিয়েছে। আজকে থেকে সেটা বিদায় হয়ে গেছে। সব তো বিদায় হয়েছে, আমাদের গোনাটা বিদায় হয়েছে, এটার কোনো গ্যারান্টি আছে? রহমত তো বাবা 10 দিন চলে গিয়েছে। আমি রহমতের কতটুকু পেয়েছি? মাগফিরাতের 10 দিন তো চলে গিয়েছে, আমি মাগফিরাত কতটুকু পেয়েছি? এরপরে আজকে রহমতের 10ম দিন চলে যাচ্ছে, আমি কতটুকু রহমত আল্লাহর কাছ থেকে পেয়েছি, এই নাজাত কতটুকু পেয়েছি? এখনো কারো কাছে কোনো সংবাদ আসে না। তাহলে আগামীকাল যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন তো আমরা ঈদের নামাজ পড়তে পারব, আর যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে না রাখেন তাহলে ঈদের নামাজও তকদিরে চলবে না। এজন্য খেয়াল করেন রোজাদার, রমজান এসেছিল তাকওয়ার ভীষণ আর মিশন নিয়ে, সেই তাকওয়ার ভীষণ আর মিশন পরিপূর্ণ 1 মাস যদি কোনো রকম আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে হয়তো বাকি 11টি মাসও সেই তাকওয়ার জীবন প্র্যাকটিস করে চলতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুত্তাকি গোলামদেরকে চিনব কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আদিয়াত সাদি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأس فيه حزن। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি, মুত্তাকির চরিত্র হচ্ছে ওই এমন চরিত্র। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াবলুগুল আবদু আন ইয়াকুনা মিনাল মুত্তাকিন, কোন খোদার গোলাম ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না হাত্তা ইয়াদা মা লা বাসা বিহি হাযারাম বিমা বিহিল বাস। আল্লাহর পয়গম্বর বলেন, গুনাহ নাই, পাপ নাই, এমন কাজও যে ব্যক্তি পাপ আছে মনে করে সন্দেহ করে ছেড়ে দিতে পারবে না, সে ব্যক্তি মুত্তাকি হতে পারবে। এখন তো আমরা অনেক সওয়াবের গুনার কাজকে আমরা সওয়াবের কাজ মনে করে করি না? অনেক গুনার কাজকে আমরা সওয়াবের কাজ মনে করে করি, কিন্তু সওয়াবের কাজকে গুনার কাজ তো মনে করে কখনো ছেড়ে। গুনাহ নাই যে এমন কাজও যে ব্যক্তি গুনাহ আছে মনে করে ছেড়ে দিতে পারবে, সে ব্যক্তি মুত্তাকি। সে ব্যক্তি কি? লেবাসে মুত্তাকি না, মুত্তাকি হয় কি দিয়ে? অন্তর দিয়ে। কি দিয়ে? আল্লাহ রাসূল বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। খোদার ভয় লেবাসে নয়, খোদার ভয় হৃদয়ে। খোদার ভয় কোথায়? হৃদয়, অন্তরে। এখন আমাদের বাহ্যিকভাবে আমরা পরিষ্কার, কিন্তু অন্তরে আমাদের ময়লা। অন্তরে আমাদের কি? ময়লা। আমরা বাহ্যিকভাবে সুস্থ, কিন্তু আমার অন্তর আন্তরিকভাবে আমি অসুস্থ। এজন্য অন্তর ঠিক করতে হবে। অন্তর ঠিক না হলে তাকওয়া বসবে, তাকওয়া বসবে। এজন্য অন্তর ঠিক করতে হবে। অন্তরে যদি পরের হক খাওয়ার যদি মন মানসিকতা থাকে, সেই অন্তরে কখনো তাকওয়া আসবে না। অন্তরে যদি আপনি 2 নম্বরই করার মন মানসিকতা থাকে, কখনো তাকওয়া আসবে না। অন্তরে যদি আপনার ব্যতিক্রম থাকে, তাহলে তাকওয়া বসবে। এজন্য আমাদের
অন্তর পরিষ্কার করতে হবে। শায়ের বলছেন, আজ হাসাদা ওয়ালতা দিলেরা পাকেদার, আজ হাসাদা ওয়ালতা দিলেরা পাকেদার, শয়তানরা বাদা জামন সমার। তো মুত্তাকি হওয়া তো দূরের কথা, মুমিন হওয়ার জন্য তোমার হৃদয়টাকে প্রথমে হিংসা এবং বিদ্বেষ থেকে পবিত্র করো। আছে না বাবা? মানুষের হৃদয়ে হিংসা আছে না? কেউ উপরে উঠতে চাইলে তিনজনে যাই, ইতার ফ্যান টানি খুলি ফেলে হয়তো লাম, তুই কেন আতুর, এরকম হিংসা আছে না? আছে। এই যে মানুষের হৃদয়ে হিংসা, এই হিংসা দূর না হলে মুত্তাকি হওয়া তো দূরের কথা, ইমানদার হওয়া যাবে। মানুষের চলাফেরায় দাম্ভিকতা আছে, অহংকার, সালাম বেটা আর দিক না করে তুলে দিতে। এই যে দেখা অহংকার, এই অহংকার যদি হৃদয়ে থাকে তাহলে মুত্তাকি হওয়া তো দূরের কথা, মুমিন হওয়াও সম্ভব। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য রমজান যে আমাদের জন্য ভীষণ আর মিশন নিয়ে এসেছে, ওই ভীষণ আর মিশন যে 1 মাস আপনি আমি প্র্যাকটিস করেছি, বাকি 11টি মাস সেটা প্র্যাকটিস করতে কেমনে করবেন? মানুষ একজন আরেকজনকে দেখলে মুখ ঘুরে ফেলায়। এ জাতের মানুষ আমাদের দেশে আছে না? আছে। কেন ঘুরাই? ক্ষতিতে যদি বেতে লাভ তো আবার কিছু টিয়া বসে খুঁজে, অধিকটার যদি আবার লাভ তো সালাম দিয়া করে। এই যে মানুষের ধ্যান ধারণা একটু পরিবর্তন করতে হবে, না হলে তাকওয়া বসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুত্তাকি চিনব কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, মুত্তাকি চিনবা যখন আমার আল্লাহর কথা যখন মুত্তাকির সামনে পেশ করা হবে, আমার ওই মুত্তাকির বান্দা দিয়ে অঝরে চোখের পানি ঝরবে। সুবহানাল্লাহ। মুত্তাকির সামনে যখন আপনি আল্লাহর কথা বলবেন, তখন অন্তর্চক্ষু দিয়ে পানি বের হোক আর না